সেদিনকে গেছিলাম মাসির বাড়ি লোকনাথ পুজোয়। তো সারাদিন কি করলাম চলো দেখাই। তো হাই গাইস, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিজের ঘরে লোকনাথ পুজো সেরে তারপর রেডি শেডি হয়ে চলে গেলাম মাসির বাড়ি। ওখানে গিয়ে দেখলাম ঠাকুরমশাই অলরেডি পুজোর জন্য বসে গেছে, আর বাকি যে যোগাযান্ত্রী সেগুলো ছোট আম্মা করছে। অনেকে পায়ে পুষ্পাঞ্জলি দেবো বলে সকাল থেকে না খেয়েছিলাম, তাই পুজো শেষ হয়ে যাওয়ার পর একটুখানি শরবত খেলাম। আর আমার এত গরম লাগছিল যে আমি শাড়ি থেকে কুর্তি পরতে বাধ্য হলাম। তারপরেই চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া ফার্স্টেই ছিল ঠাকুরের ভোগ, তারপরে ছিল খিচুড়ি আর শাকের তরকারি, তারপরে ছিল পোলাও আর আলুরদম। বেসিক্যালি আমি খিচুড়ির অত বড় ভক্ত না, তাই পোলাও আলুরদমটাই বেশি খেয়েছি। আর সবার লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর বেসিক্যালি চাটনির এত বড় ভক্ত আমি নই, কিন্তু তাও পাঁপড় দিয়ে চাটনি খেতে বেশ ভালো লাগে। আর লাস্টে ছিল চালের পায়েস, যেটা মিষ্টি খাবারের মধ্যে পার্সোনালি আমার খুব ফেভারিট। আর লাস্টে আরেকটা মিষ্টি ছিল, যেটা আমি নাই করে দিয়েছিলাম দিতে। তারপরে সন্ধ্যেবেলায় সন্ধি পুজো হয়েছিল, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। আর আমার মামা মাসিরা আমাকে দিয়ে ছবি তুলিয়ে তুলিয়ে এই গরমে আমার অবস্থা হাল থেকে বেহাল করে দিয়েছে। তারপর রাত্রিবেলা চলে গেছিলাম খেতে। দুপুরের মতনই একই মেনু ছিল। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিচে চলে গেছিল, তখন আমরা সবাই ছাদে বসে রাত্রির অবধি গল্প গুজব করেছি। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে জল খাওয়ার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আমরা বাড়ির জন্য রওনা হয়েছিলাম। গাড়িতে আস্তে আস্তে আমি একটাই কথা ভাবছিলাম, সবাই মিলে দেখা হলো, কত আনন্দ হলো। আবার কবে সবাই মিলে এইভাবে দেখা হবে জানি না। তো আজকের মতো টাটা।